وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সঙ্গে উচ্চ আওয়াজে প্রাঞ্জল ভাষায় গভীর মনোযোগ দিন আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ এবং রাসূলকে স্মরণ করে মহব্বতের সহিত প্রাঞ্জল ভাষায় পবিত্র কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করুন। আমার আব্বা জিরারে যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠালেন আমার নবীর মাধ্যমে, জোরে বল আল্লাহু আকবার। যে আওয়াজ দিচ্ছেন এই আওয়াজে মানে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ। আরেকটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আব্বা জিরানি গভীর মনোযোগ অন্তরের কান লাগান রে বাবারা। আপনারা মনে করতে পারেন আজকের এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের মধ্যে আয়সা কি করব, বাড়ির থেকে আলোচনা একটু শুনবো। যেহেতু মাইকের আওয়াজ আমাদের ঘরের মধ্যে চলে যায়, এজন্য ঘর থেকে শুনবো। আমি আপনাদেরকে বলবো গো, ওই জান্নাতের বাগানের মধ্যে আসলে রে বাবা জান্নাতি ফল ভক্ষণ করবেন, বেহেশতি মেহমান হয়ে যাবেন। বন্ধুরে আমার ওই জান্নাতের বাগানের মধ্যে আপনারা যারা আছেন মেহেরবানি করে চলে আসুন। আজকের এই বাগান, আজকের এই সম্মেলন গো জীবনের শেষ সম্মেলন মনে করিয়া আজকের জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন। বন্ধুরে আমার এখন যদি আপনি মারা যান, কিছুক্ষণের মধ্যে আপনার পাবলিসিটি হবে, একজন মানুষ মারা গেছে, জোরে বলুন ঠিক কিনা। আরেকটা আওয়াজে বলুন ঠিক কিনা। আপনি মারা গেলেন কিছুক্ষণের মধ্যে পাবলিসিটি হয়ে যাইবে গো, আপনি মারা গিয়েছেন। আবার কিছুক্ষণের মধ্যে আবার সিদ্ধান্ত হবে কোন সময় দাফন করতে হবে, জোরে বলুন ঠিক কিনা। আরেকটা আওয়াজে বলুন চিৎকার দিয়ে ঠিক কিনা। এই জন্য আমার বাবাজিরা রে, আমি বলবো জান্নাতের বাগান রেখে যদি আজকে ঘরের মধ্যে বসে থাকেন, সুন্দর কম্বল পাইয়া আপনি জান্নাতের বাগান চাইরা ঘুমায় রইলেন, আপনার বিছানায় আপনারে পাগল করছে গো, কিন্তু জান্নাতের বাগানের মধ্যে আপনি আসলেন না। যদি আল্লাহ পাক আপনার জানটা নিয়ে যায়, আপনার নসিবটা ভালো হবে না, কপাল ভালো হবে না। কারণ হলো ওই জান্নাতের বাগানের মধ্যে যদি আসে আপনি ইন্তেকাল হয়ে যান, তাহলে আল্লাহ পাকে মনে করতে পারে আজকে ওই শাহজালাল লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে এই জান্নাতের বাগান যে যুবকেরা সাজাইছে গো, ওই জান্নাতের বাগানের ওসিলায় আমার আল্লাহ পাক ক্ষমা করতে পারে কি পারে না? চিৎকার দিয়ে বলেন পারে কি পারে না? তাহলে আওয়াজটা কি ছোট হবে না বড় হবে? যে আওয়াজ দিছে জিহাদের ময়দানে দৌড় ছাড়ার কোনো পথ নাই। আমরা হইলাম মুসলমান, আমরা কি দুই চার জনে বলছি, আমরা কি সকলে মুসলমান না? না হিন্দু আসছে কেন? আসতে পারে ওয়াজ শোনার জন্য, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক না? ঠিক। পাশের যুবকরা তোমরা ভিতরে আসো, সামনের বারে ভিতরে আসে না। কারণ হলো জান্নাতের বাগান ছোট হোক বড় হোক জান্নাতের বাগান, ঠিক না? ঠিক। বড় মারা গেলে, প্রধানমন্ত্রীও যদি মারা যায়,
বাংলাদেশের বিশিষ্ট লোক যদি আল্লাহর ওলি যদি মারা যায়, এটাও মারা গিয়েছেন, কিন্তু দুনিয়াতে প্রাণ নিঃশ্বাস করে কবরের যাত্রী হয়ে গেছে। ছোট বাচ্চা মারা গেল কবরের যাত্রী, ঠিক না বেঠে? জান্নাতের বাগান ছোট হলো জান্নাতের বাগান, বড় হলো জান্নাতের বাগান। আপনারা মনে করতে পারেন আরে যদি বড় একটা মাহফিল হইতো, বড় বক্তা হইতো, মুফতি আর মুহাদ্দিস, সাইকেল হাদিস, বিভিন্ন হাদিস লাগাইলে আছে আসতো, তাহলে তো আরাম লাগতো, বইতো ভালো লাগতো। কিন্তু এখন আর বইবো কি? ওনাকে আমরা তো চিনি, আর চিনলে কাজ হবে কি? এক একটা ফুলের এক একটা গ্রাম, ঠিক না বেঠে? আওয়াজে ঠিক না বেঠে? গোলাপ ফুলে যা আছে গন্ধরাজে তাহা নাই, ঠিক না বেঠে? এক একটা ফুলের এক একটা গ্রাম। এই জন্য আমি বলবো জান্নাতের বাগানে চলে আসুন, এসে জান্নাতি ফল ভক্ষণ করুন, জীবনকে সুন্দর করুন, কবরকে সুন্দর করেন, আপনার আমলকে আকীদাকে সঠিক করেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। এই জন্য আব্বা জিরানে আমার সঙ্গে একটু তেলাওয়াত করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম لا خوف عليهم ولا هم يحزنون। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ما বাইরে আমার আমি আগেই বলছি, যারা আছেন মেহেরবানি করে চলে আসুন জান্নাতের বাগান। তো আমরা মুসলমান, ঠিক না বেটি? দরুদের আওয়াজ কি সোনার মদিনা যাইতো না এই জায়গাতে থাকতো? একটু আওয়াজে বলেন। সোনার মদিনা যাইতো কি যাইতো না? তাহলে একটু আওয়াজটা বড় হবে না ছোট হবে? আরেকটু আওয়াজ, ছোট না বড়? না হলে দূর থেকে বলবে অনেকে যে হুজুর মনে হয় কাকে ওয়াজ করে মানুষ নাই, ঠিক না বেটি? আমরা হলাম সিলেটের মানুষ, ঠিক কিনা? আমরা শাহজালালের দেশের মানুষ, ঠিক কিনা? এই সিলেটের মাটি ওলি আল্লাহর ঘাটি, ঠিক কিনা বলেন? তাহলে আজকে আমরা মুসলমান, আমরা হুসাইনি মুসলমান। আমাদের আওয়াজ ছোট হবে না বড় হবে? একটু আওয়াজে ছোট না বড় হবে? এই সিলেটের জমিনের মধ্যে গৌরগোবিন্দর আওয়াজে, এই সিলেটের জমিনে গৌরগোবিন্দর রাজা, সিলেটের জমিনের মধ্যে বাবা শাহজালালের আওয়াজে, বাবা শাহজালালের আওয়াজে এই সিলেটের জমিনের মধ্যে গৌরগোবিন্দর রাজা 7 তলা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে এই জমিনের মধ্যে ধাবিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আওয়াজে বলেন ঠিক না? হাত তুলে বলেন ঠিক না? আমরা সেই হুসাইনি মুসলমান,
শরীরটা একটু গরম করতে হবে, ঠান্ডা তো বেশি, ঠিক না ঠিক? বাজার যারা আছেন মেহেরবানি করে চলে আসুন। কারণ হলো আমরা একটু আস্তে আস্তে কথা বলতে বলতে শরীর নরম হয়ে গেছে, একটু গরম করার দরকার, ঠিক কিনা বলেন? তাহলে আওয়াজ দিয়ে আমার সঙ্গে একটু বলুন, আল্লাহুম্মা সাল্লি পাথরে কালেমা পড়ে আমার নূরে নবীজির প্রেমেতে, আল্লাহু আকবার। ওস্তনে হন নানা গো কান্দে আমার দয়াল নবীর বিরহে, আল্লাহুম্মা মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়ালা নবীজি ও গো মায়ার নবীজি, নবীজি আমার, আল্লাহু আকবার। মদিনার ওই মাটি গো যদি আমরা হইতাম নূরে নবীকে বুকে ধারণ করিতাম, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মারহাবা। মাওলানা মাদ ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা লাহু লা ইলাহা মারহাবা লা ইলাহা আহো লা ইলাহা আহো লা ইলাহা বহু দূরে মাদিনা আমরা কেমনে গো যাবো জানি না, ভাইজান বহু আমরা কেমনে গো যাবো জানি না। আই গো দয়াল আল্লাহ, দয়াল আল্লাহ, দয়া করো নাও গো সোনার মদিনা, লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কতই জ্বালা। আসিয়া বলেন আল্লাহ
লাগিলা ইলাহা নমরুদ আগুন জ্বালাইলো বাইজান ইব্রাহিম নবীকে ফালাইলো হেরে নমরুদ আগুন বাইজান ইব্রাহিম নবীকে ফালাইলো হেরে আগুন হইল মারহাবা আগুন জবানে গীসা ইব্রাহিম নবী জ্বললো না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ আর একটু জবানে বলেন আলহামদুলিল্লাহ চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আমার আব্বাজিরা গো ও আমার বাবারা আসুন একটু ইসমে জাতের আমরা জিকির করে নেই এই জিকিরের কথা কে বলেছেন একটু আওয়াজে কে বলেছেন আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা আছে না এই জবান দিলেন কে জবান দিলেন কে নেওয়ার মালিক কে তাহলে আল্লাহ জবান দিয়েছেন আল্লাহর নাম নেওয়ার জন্য এখন যদি এই জবান দিয়ে আল্লাহর নাম নিতে আপনি আস্তে আস্তে বলে কৃপণতা করেন আল্লাহ বলে সবচেয়ে বড় কৃপণ হে যে ব্যক্তি আমার নাম নিতে কৃপণতা করে তাহলে কি আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা আছে তাহলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এই আওয়াজে না আর আওয়াজে আল্লাহু আকবার বলেন এই জবান আল্লাহ দিছে যদি জবানটা বন্ধ করে দেন আল্লাহ তাহলে এই পৃথিবীর কোনো দার্শনিক কোনো বৈজ্ঞানিক কোনো ডাক্তার কবিরাজ আছে আল্লাহর হুকুম ছাড়াই জবান খোলা কেউ কথা বলেন আছে এই যুবকরা আছে তাহলে জবানটা খুলে আল্লাহকে ডাকবেন আল্লাহ বলেছেন জিকির করা জিকির মানে করার কথা জোরে বলেন আল্লাহু আকবার তাহলে আমাদের কলব আছে এই কলব পরিষ্কার করতে হলে দুনিয়ার অন্য কোনো জিনিস দিয়ে পরিষ্কার করা যাবে না একমাত্র আল্লাহ পাকের জিকির ছাড়া ঠিক না বেঠিক এই জন্য তো আমরা ওলি আল্লাহর দরবারে যাই ঠিক না বেঠিক তাহলে জবানটা গুলো আমার সঙ্গে পড়বেন বামস্তনের দুই আঙ্গুলে লতিফা একটা কলব এই কলবটা পরিষ্কার করতে হলে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির লাগবে আল্লাহু আকবার বলেন আরো মায়ার শিরা আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ বলেছেন এই বান্দা তুমি জিকির করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা তুমি জিকির করো সকাল এবং সন্ধ্যা হে ঈমানদার এরা আল্লাহ পাক ঈমানদারকে বললেন তোমরা জিকির করো সকাল এবং সন্ধ্যা জিকির করতে করতে মাজনুন পাগল হয়ে যাও দুনিয়ার মানুষে তোমাকে পাগল বলবে আমি আল্লাহ তোমাকে বলবো আমার প্রিয় বান্দা চিৎকার দিবেন আল্লাহু আকবার তাহলে আল্লাহর যদি প্রিয় বান্দা হয়ে যায় তাহলে আর কোনো কিছু লাগে বাজার আমাদের কোনো কিছু লাগে আমরা তো কিছু নেওয়ার জন্য আসছি ঠিক না বেঠিক ঠিক না বেঠিক কিছু নিতে গেলে আগে কিছু দিতে হয় ঠিক আছে না কিছু নিতে গেলে আগে কিছু দিতে হয় তাহলে আল্লাহর জিকির করবেন আল্লাহর জিকির করলে কলব পরিষ্কার হবে গুনাহ ঝরে যাবে এই জিকির করার দরকার আছে কি নাই আওয়াজ আছে কি নাই তাহলে আমার সঙ্গে উচ্চ আওয়াজে পড়বেন আল্লাহ 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 জপ রে মন
আল্লাহ করো সাধনা আল্লাহ আল্লাহ জপো রে মন আল্লাহ করো সাধনা আল্লাহ 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 জবান করে মারহাবা আল্লাহ আল্লাহ জপো রে মন আল্লাহ করো সাধনা আল্লাহ 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 ইসমে আজম আল্লাহর নামটি কোরআন কইলা দেখো না ইসমে আজম আল্লাহর নামটি কোরআন কইলা দেখো না আল্লাহ আল্লাহ জপো রে মন আল্লাহ করো সাধনা আল্লাহ 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 মারহাবা জবান করে মুসা নবী প্রেমিক ছিলেন তোর পাখড় চইলা গেলেন মুসা নবী প্রেমিক ছিলেন মাশাআল্লাহ জবান করে ওর পাহাড় চইলা গেলেন পাহাড় জইলা সুরমাগ হইল পাহাড় জইলা সুরমাগ হইল তবু মুসা চলল না আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ জপো রে মন আল্লাহ করো সাধনা আল্লাহ 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 জবান করে ইব্রাহিম নবী প্রেমিক ছিলেন নমরুদের আগুনে পেলেন ইব্রাহিম নবী প্রেমিক ছিলেন নমরুদের আগুনে পেলেন আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা তবু নবী জ্বলল না আল্লাহ 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 জপো রে মন আল্লাহ করো সাধনা আল্লাহ 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 মারহাবা তুমি মেহের পানগো নবীজি তুমি মেহের বাগান ও নবীজি তুমি মেহের বাগান মাশাআল্লাহ তুমি মেহের পানগো নবীজি তুমি মেহের বাগান ও নবীজি তুমি মেহের বাগান মারহাবা তোমার জন্য দিতে পারি তোমার জন্য দিতে পারি আমরার জান কুরবান গো নবীজি আমরার জান কুরবান ও নবীজি তুমি মেহের বাগান মাশাআল্লাহ জান করে কতই কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান কতই কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান মাশাআল্লাহ দন্দন মুবারক শহীদ করলো দন্দন মুবারক শহীদ করলো কাফেরো বেঈমান গো নবীজি কাফেরো বেঈমান ও নবীজি তুমি
মোদের জাগান মাশাআল্লাহ মারহাবা তুমি মোদের জান গো নবীজি তুমি মোদের জাগান ও নবীজি তুমি মোদের জাগান মাশাআল্লাহ আপনার জন্য এই জালালি আপনার জন্য এই জালালির জানতি বকর বানগো নবীজি জানতি বকর বাগান ও নবীজি আপনি মোদের জাগান মাশাআল্লাহ আমরা দম পাপি গো নবীজি তুমি দয়া পাগান আমরা দম পাপি গো নবীজি তুমি দয়া পাগান মাশাআল্লাহ তোমার দয়া করব গো মোরা তোমার দয়াই করব গো মোরা মুশকিল হাসান গো নবীজি মুশকিল হাসান ও নবীজি তুমি মোদের জাগান মাশাআল্লাহ মারহাবা তুমি মোদের জান গো নবীজি তুমি মোদের জাগান ও নবীজি তুমি মোদের জাগান মাশাআল্লাহ আপনার জন্য দিতে পারি আপনার জন্য দিতে পারি আমরার জানকর বানকো নবীজি আমরার জানকর বাগান ও নবীজি তুমি মোদের জাগান মাশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم চিৎকার দিয়ে আল্লাহু আকবার পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার আরেকটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ আরেকটু আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ আমার আব্বাজিরা গো ও বাবারা আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকে গেলাম লম্বা ভূমিকা নিলাম না কারণ হলো সময় একবারে সংকীর্ণ আমি যা করেছি আপনাদেরকে আনার জন্য জান্নাতের বাগানে আপনারা যারা আসছেন আপনাদের ভাগ্য ভালো না খারাপ একটু আওয়াজ দিতে হবে ভাগ্য ভালো না খারাপ আরো জবানে ভাগ্য ভালো না খারাপ আমরা হলাম ভাগ্যবতী জুড়ে বলুন ঠিক কিনা আওয়াজে বলুন ঠিক কিনা আমার আব্বাজিরারি ও বাবারা তাহলে জান্নাতের বাগানে যারা আসলাম আমরা বেগুনাহ হয়ে গেলাম মাসুম হয়ে গেলাম আমাদের আর কোনো গুনাহ নাই আমরা বেগুনাহ হয়ে গেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গো আমাদেরকে জান্নাতের বাগানের ওসিলায় ক্ষমা করতে পারে কি পারে না আর আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ এ আমার আব্বাজিরা রে ও আমার তরিকতপন্থী বাবাজিরা গো গভীর মনোযোগ অন্তরের খান লাগান এই সিলেটের মাটি ওলি আল্লাহর ঘাটি এই বাংলাদেশের মাটি ওলি আল্লাহর ঘাটি এই দেশের মধ্যে কোনো সাহাবী আসে নাই এই দেশের মধ্যে কোনো তাবি আসে নাই এই দেশের মধ্যে কোনো তবে তাবি আসে নাই এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা এসেছে জিরো বলুন ঠিক খেড়াও একটু আওয়াজে বলুন ঠিক খেড়াও মুর্শিদ কামাল জালালি এই ইতিহাস এই কেরামত বলে
শেষ করতে পারবো না। কারণ হলো আপনাদের কাছে এসেছি দোয়া নেওয়ার জন্য। বর্তমান প্রেক্ষাপটের মধ্যে বড় বিপর্যয়ে আমরা পড়ে আছি। এখন হলো ফিতনা ফাসাদের জামানা, ফিতনার যুগ। জুড়ে বলুন ঠিক কিনা? আওয়াজে বলুন ঠিক কিনা? আমরা যারা এখানের মধ্যে আসলাম গো, আমরা অনেকে আছে এসেছি ওয়াজ শোনার জন্য, অনেকে আসলাম আমল করার জন্য, আবার কিছু কিছু বায়ার আছে গো এইগুলা নিয়ে রং তামাশা করার জন্য। ঠিক না বেটি? এই কথা আসতে হয়, ঠিক না বেটি? তাহলে যারা রং তামাশা করার জন্য আসছে তারা তো রং তামাশাতে থাকবে, ঠিক না বেটি? আওয়াজে বলুন ঠিক না বেটি? দেশের মধ্যে আসার কারণে এই দেশের মধ্যে দেশটাকে আবাদ করলেন। বর্তমানে মাথায় টুপি কারণ ছিল দেশ মুসলমানদের আগে লিখত শ্রীনন্দ দেশ। আমার বাবা শাহজালাল এই দেশের মধ্যে আসিয়া গো এই দেশের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করলেন। এই দেশের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করলো, ইসলামের পতাকা উড্ডীন করে জায়গায় জায়গায় দেশকে আবাদ করলেন। এটা হলো ওলি আল্লাহদের মহব্বত, এটা হলো ওলি আল্লাহদের উসিলা। জুড়ে বলুন ঠিক কিনা? আওয়াজে বলুন ঠিক কিনা? এই দেশের মধ্যে যত ওলি আল্লাহ বলেন, সমস্ত ওলি আল্লাহর ওলি যিনি, ওলি মুর্শিদ কোণে যিনি ওলি ইবনে ওলি, ওলি মুর্শিদমণি শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন শিরোমণির আওয়াজের কথা কন। এখন তো আপনার ওলি আল্লাহর অভাব নাই, ঠিক না বেটি? সুন্দর দেখিলে যায় না বাসিতে থাকতে পারে সাপের বাস, ঠিক না বেটি? আওয়াজে বলুন ঠিক না বেটি? ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী গো যিনি মার গর্ভে তাকিয়া 18 ফারা মগস্ত কইরা আসলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর মায়ের সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি, ওনার মায়ের নাম ছিল উম্মুল খায়ের মা ফাতেমা। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, ও আমার বাবারা, আল্লাহর ওলি যিনি গাউসে আব্দুল কাদের জিলানী শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যিনি মার গর্ভ তাকিয়ে আপনার কি করলেন? 18 পারা মগস্ত করে জমিনের মধ্যে আসলো। ইনি হলেন মাদার জাত ওলি। জোরে বলে আল্লাহু আকবার। আর একটু মায়ের সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবা জিরারে, ও আমার বাবারা, গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহি বয়স যখন 8 থেকে 10 বছরের বালক, আমি লম্বা চড়া আলোচনা করব না। 8 থেকে 10 বছরের যখন বালক হইলেন, এমন সময় উনি খেলাধুলার মাধ্যমে মগ্ন ছিল। উনি খেলাধুলা করতেছে, হঠাৎ করে দেখে গো একজন মহিলা উনার আব্বার কাছে আপনার যাইতেছে। উনি লক্ষ্য করে দেখলেন উনি আব্বার কাছে যাইতেছে। যাওয়ার পরে গো ছায়া যখন বললেন, ও গো আল্লাহর ওলি, আমি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসলাম। আব্বা জিরা হারে, ও আমার বাবা জিরা গো, যখনই কথাটা বলল, মহিলা রে, ও মহিলা, কি দরখাস্ত নিয়ে তুমি আসলাই? বলে আমার তো একে একটা সন্তান, 2টা সন্তান নয়, আমার 6টা সন্তান হয়েছে, মতান্তরে 7টা সন্তান হয়েছে। ওই সন্তানগুলি গো সকলই হলো মহিলা সন্তান। আপনার মেয়ে সন্তান, পুরুষ কোনো সন্তান আমার মধ্যে নাই। আমার স্বামী বলছে গো, যদি বর্তমান সময়ের মধ্যে আমার পেটের মধ্যে যে সন্তানটা আছে গো, ওই সন্তানটা যদি আপনার ছেলে না হয়, তাহলে আমারে সে তালাক দিয়ে দেবে, আমারে সে ঘর দিয়ে বাহির করে শেষ করে দেবে। আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, এখন আপনি তো আল্লাহর ওলি, আপনি আল্লাহর বন্ধু। আমার পেটের ভিতরে মেয়ে না
ছেলে আমার, আপনি একটু আমাকে বলিয়া দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনি আমি কইতে পারবো নি? আসতে কোন আপনি আমি কইতে পারবো? দেওয়ালের বাহিরে কি আছে কইতে পারবো? কেন পারবেন না? তারার মতো আমরা পারবো না কেন? তারা রিয়াজত করে আল্লাহর ওলি হয়েছে। আল্লাহু আকবার বলবেন। আরটা আওয়াজ আল্লাহু আকবার। কেরামতে আউলিয়া হক ওলি আল্লাহদের কেরামত সত্য গো, এটা মিথ্যা কোনো কেরামত নাই রে বাবা। এটা মানতে হবে, বুঝতে হবে আল্লাহর ওলিরা দিতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ের সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি কি করেছি গত কয়েকদিন আগে 27 তারিখে আমি একটা প্রোগ্রাম করেছিলাম মিরপুরে। মিরপুর ছিলেন তো? ওই মিরপুরের মধ্যে একটা প্রোগ্রাম করেছিলাম। এখানের মধ্যে আমি ছিলাম বিশেষ অতিথি হিসাবে। আমি আলোচনা করছি এই পাম্পের মধ্যে যিনি ওয়াজ করাইছেন যিনি ইঞ্জিনিয়ার, উনি লতিফে ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে নাম দিল। আমি বললাম ভাই আপনি তো ওয়াজ করানোর জন্য আমাকে আনলেন, কিন্তু আমি আপনার কাছে আসছি ওয়াজ করার জন্য। এই ওয়াজ করে আপনাকে বুঝাই যাব এবং আমল আর আকীদা আমরা ঠিক করব। কই হুজুর আমি ওয়াজ করানোর জন্য আপনাকে আনছি উদ্দেশ্য একটা, আমার ছেলেটা অনেক অসুস্থ অনেক দিন যাবত। আমি বললাম কেমনে অসুস্থ হইল? হঠাৎ করে আমার ছেলেটা মারতে পারে না, বুবা হয়ে গেল, তার জবান দিয়ে কথা বলতে পারে না। আব্বা জিরাহারি ও বাবারা, নিজের ছেলে যদি কথা না বলতে পারে আপনার কষ্ট লাগবে না হাসি উঠবে? আওয়াজে বলুন কেমন কষ্ট লাগবে রে বাবা। আদরের কলিজার টুকরা কথা বলতে পারে না, এতে এসে আর দুঃখ আসেনি? আওয়াজে বলুন আসেনি? আমার আব্বা জিরারে ওই লোকটা ডাক দিয়ে বললেন হুজুর গো আমি অনেক ডাক্তার কবিরাজ বহু জায়গার মধ্যে আমি গেলাম, কিন্তু কোন জায়গার মধ্যে আমি গেছি, কোন জায়গার মধ্যে যাওয়ার পরে আমার কোনো কিচ্ছু হইল না। আমার ছেলেটা যেমনি আছে এমনি হয়ে গেল। আমি 1 থেকে 5 লক্ষ টাকা উড়াইলাম, কিন্তু ছেলের তো জবান খুলে না। আমি তো চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমাকে একজন লোক বলল হুজুর, আমাকে একজন লোক ডাক দিয়ে বলতেছে আপনি একটি কাজ করেন। বলে কি কাজ করতে হবে? আমাকে একটু ময়লা দাও। ও বন্ধু ও বাবারা, যখন এই কথা বললেন ওই লোকটা বলতেছে আপনি একটু সিলেটের জমিনে যান, আল্লামা সাহেব কেবলা ফজল রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে। সূরা বলুন সুবহানাল্লাহ। কোন জায়গায় যেতে বলছে? ফুলতলির দরবার শরীফ। আল্লাহু আকবার। আল্লামা সাহেব কেবলা ফজল রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফের মধ্যে ওই লোকটা যখন চলে গেল, আমাকে খাবার দেওয়ার পরে ইতিহাসটা বলতেছে রে বাবারা। আমি বললাম যাওয়ার পরে কি হইল? বন্ধুরে আমার ওই সময় ডাক দিয়া বলল আমার ছেলেটাকে আমি কি করলাম, আপনার মাজার শরীফের মধ্যে আমি দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে আমি একটু দূর চলে আসছি। আসার পরে গো আমি যখন ওনাকে দিয়ে দিলাম, যাওয়ার পরে একটু জোর যখন চলে আসছি, এসে আমি চিন্তা করতেছি আল্লাহকে ডাকতেছি। কিছুক্ষণ পরে দেখা যায় গো আমার ওই ছেলেটা মাজার থেকে আমাকে ডাক দিল আব্বা। আল্লাহু আকবার বলেন। আরেকটা আওয়াজে আল্লাহু আকবার বলেন। একদিন নয় 2 দিন নয় 3-4 বছর হয়ে গেল আমার ছেলে আব্বা বলে আমাকে ডাক দিল। আমার দুঃখ বলার জায়গা নাই। আমি কি করলাম? যখন ডাকটা মেরে দিল আব্বা আব্বা বলে আমাকে ডাক মারলো, আমি চিন্তা করলাম আল্লাহ এখন যে আমার ছেলে আমাকে বাবা বলে ডাকলো, এটাকে আমার ছেলে নাকি কার ছেলে? একটু সামনে অগ্রসর হইলাম। হয়ে যাওয়ার পরে গো কিয়া দেখলাম আমার
আমার ছেলে আপনার কথাবার্তা বলতেছে। আর সাহেব কেবল রাহমাতুল্লাহি আলাইহি সাহেব জাদা করে সে আমাকে বলল, যাও যাও একটু বাড়িতে চলে যাও। হুজুর গো, এই জন্য আমি প্রোগ্রামটা করেছি, আমার মান্যত ছিল আল্লাহ আমার ছেলে যদি কথা বলতে পারে আমি একটি মাহফিল করব, ইসলামিক জলসা করব, আমি দোয়া করাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওলি আল্লাহর দরবার খালি নেই, আওয়াজে খালি। তাহলে এই লোককে আমাকে মিথ্যা কথা বলছে। তার নাম হলো শহীদুল ইসলাম, মিরপুর পাম্পের পাশে ওনার আপনার দোকান, বড় ওয়ার্কশপ। উনি আমাকে দাওয়াত করেই কথা বলছেন। আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহর দরবার খালি নয়, ওলি আল্লাহর দরবারে গেলে পড়ে আপনার মুর্দাগুলো জিন্দা হয়ে যাবে। আর ওলি আল্লাহর নেক বয়স যদি লেগে যায়, কাসমের শক্তিতে আল্লাহর ওলিয়া সূরকে ডাকাতে ওলি বানাইয়া কুতুব বানাইতে পারে। জোরে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। মুর্শিদ জালাল সাহেব জিন্দাবাদ, সিলসিলা ফুল তুলি জিন্দাবাদ, জিন্দাবাদ, সিলসিলা বদল ফুলি জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। আর আওয়াজ আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহর দরবারে গেলে পরে লাভ হবে, লস হবে না, ঠিক না বেটি? যার যা খুশি বলতে পারো, থামবে না এই আমাদের শান, এই গান থামবে না। আমরা পীর মাশায়েখদের শান গাইবই। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার আব্বা জিরানি ওই মহিলাটা ডাক দিয়ে বলল, হুজুর গো, ও হুজুর, আমাকে একটু আপনি বইলা দেন। আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়ে বলল, মা আমি কি বলবো, তোমার পেটের মধ্যে যেটা আছে সেটাই হবে। আল্লাহু আকবার বলে। এই মেয়েটা কোন চিন্তার মধ্যে পড়ে গেল, ঠিক না বেটি? আওয়াজে বলুন ঠিক না? আমার আব্বা জিরানি ও বাবারা, যখন ওই মেয়েটা কি করলো, চিন্তার মধ্যে পড়ে গেল, আল্লাহর উনি ডাক দিয়া বললেন, তোমার পেটের মধ্যে যেটা আছে এটাই হবে, এটার বিকল্প আর কোনো রাস্তা নাই। ওই মেয়েটা চোখ দিয়া পানি গুলি জোর জোর করে পালাইতে লাগলো আর কাঁদতে লাগলো। বন্ধুরে আমার, যখন কান্না শুরু করে দিল, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বসে বসে দেখতেছে মেয়েটা কাঁদতে কাঁদতে দরবার থেকে বাইরে হয়ে আসে। ও বন্ধু, ও বাবারা, যখন এইভাবে যখন আপনার কাঁদতে কাঁদতে আসে, গাউসে পাক কি করলেন, আপনার দেখতেছে মেয়েটা কাঁদতেছে, ডাক দিয়া বলে, মা তুমি কান্দো কেন, তোমার চোখের মধ্যে তো পানি কেন গো মা, একটু আমাকে বলো বলো বলো। ওই মেয়েটা ডাক দিয়ে বলো, বাবু রে, তোমাকে বলে আমার কোনো লাভ হবে না, তুমি ছোট বাচ্চা, কিচ্ছু বুঝবাই না, যাও যাও আমার কাছ থেকে তুমি চলে যাও। গাছে পাক ডাক দিয়ে বলে, মারে মা, ও মা গো, আমাকে একটু বইলা দে বইলা দে, কোন কারণে চোখের পানিগুলি তোমার জোর জোর করে পড়তেছে। ডাক দিয়ে যখন এই কথা বললেন, মা বলতেছে তুই বুঝবাই না। এ মা, আমাকে বল, আমি বুঝবো। যখন এই কথা বললো গো, বলার সাথে সাথে রে বাবা, ওই গাছবাগ আব্দুল কাদের জিলানীকে বললেন, বাবা রে, আমার পেটের মধ্যে যে বাচ্চাগুলি হয়েছে এইগুলা হলো আপনার মেয়ে সন্তান, একটাও ছেলে সন্তান আমার গর্ভে হইল না। এখন আমার পেটে যেই ছেলে যেই জিনিসটা আছে গো, উনি কি ছেলে সৎ ছেলে না মেয়ে, এটা জানার জন্য আল্লাহর ওলির দরবারের মধ্যে আমি গিয়েছিলাম। মা গো মা, ও মা, তুমি দেখলাই কি নিয়ে গেছিলাই? আমি কিছু ফুল ফল আমি নিয়ে গেছিলাম, আঙ্গুর আপেল আমি কিছু নিয়ে গেলাম। ওইগুলি কি করেছে উনি? ওইগুলি উনি খেয়েছেন, উনি খেয়ে ফেলেছেন। তাহলে আমার একটা কথা তুমি শোনো, এই আমার আব্বা জিলানী, ওই ছেলেটা উনি কেমন ছেলে গো? উনি হলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী।
চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ, একটু আওয়াজে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। এই শান গাইলে গুনাহ হবে না লাভ হবে? আওয়াজে বলুন গুনাহ হবে না লাভ হবে? তাহলে এই শান গাওয়ার দরকার আছে কি নাই? একটু আওয়াজে বলুন আছে কি নাই? এ আমার আব্বাজিরা রে, ওই শান যদি আপনি গাইতে পারেন নবীর মহব্বতে গো, ওই শান গাওয়ার পরে যদি নবীর সাথে মহব্বত কালেকশন লাগাইতে পারেন, আমার নবী সোনার মদিনায় থাকতে পারে গো, কিন্তু সোনার মদিনা থেকে এই জায়গা বেশি দূরে নয়। আমার নবীর উম্মত রে, ওই উম্মত তুমি শান গাইতে গাইতে যদি আমার সাথে মহব্বত করতে পারো, আমি নবী মদিনা থেকে তোমার পাঙ্গা করে এসে আমি নবীজি দেখা করতে পারি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে এই শান গাওয়ার দরকার আছে কি নাই? আওয়াজে দরকার আছে কি নাই? এখন যদি গানের শিল্পী হইতো মানুষের অভাব থাকতো না, ঠিক না বেঠি? আওয়াজে ঠিক না বেঠি? শয়তানের দল বড়, ঠিক না বেঠি? শয়তানের দল বড় আর শয়তানের হাত অনেক লম্বা, ঠিক না বেঠি? মুনাফিকের দেল বড় গেছে, এইগুলো দূর করতে হবে সমাজ থেকে, আর না হলে সমাজে শান্তি আসবে না, আসবে না। জোরে বলুন ঠিক না? তাহলে জবানটা বলে আমার সঙ্গে পড়ুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি আমার আশার আলো, তাই তো নবী গো বাসি ভালো, তুমি আমার আশার, ও তাই তো নবী গো, ও আধার গড়ে তুমি সাথী, তুমি নিদানে দৌলানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূল, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবা, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু মায়ার সুরে বলুন ইয়া আউলিয়াল্লাহ। আমার আব্বাজিরা রে, ও আমার তরিকতপন্থী বাবাজিরা গো, কবির মনোযোগ অন্তরে খান লাগান, বন্ধুরে আমার যখন গাউসে পাক বললেন মা, তাহলে আমার একটা কথা তুমি শুইনা নেও। জাদুরি কি কথা তোমার শুনবো, তুমি ছোট মানুষ, মাগো মামা আমার একটা কথা তুমি শুইনা নাও। বলে কি কথা? আমি বলছি তুমি আবার একটু ওনার দরবারে যাও, যাওয়ার পরে গো যাইয়া বলো হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার যে ফল ফুট আপনি খাইছেন এখন আবার আমার জন্য একটু দোয়া করেন। মহিলাটা ডাক দিয়ে বলে বাবা রে, ও বাবা আমি
আমি যে যাইতাম আমার তো ভয় লাগতেছে। কারণ হলো ওলি আল্লাহর অনেক সময় রাগান্বিত হয়ে গেলে অনেক ভয় লাগে। জোরে বলুন দেখে না, আওয়াজে বলুন দেখে না। আমি যাইতে আমার ভয় লাগতেছে, ভয় লাগতেছে। মাগো মা, তো আমার কথা শুনে না যাও। উনি যখন আবার গেলেন, যাওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গির দরবারে গেল। হুজুর গো, ও হুজুর, আমি তো আপনার কাছে আবার এসেছি। ওই কেন তুমি আসলাই? বলে আমার জন্য একটু আপনি আমার জন্য দোয়া করেন। বলে আমি তো একবার বলেছি, এখন আবার কেন আসলাই? আমার জন্য আরেকটু একবার দোয়া করেন। হুজুর আমার মনে চাই গো, আপনি একটু আবার দোয়া করেন। এই কথা বলার সাথে সাথে আবু সালেহ মুসা জঙ্গি একটা ধমক মারলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু মায়ের সুরে আল্লাহু আকবার। আব্বাজির হারে ও আল্লাহর ওলি কি করলো গো? একটা যখন ধমক মারে দিল, দেওয়ার পরে উনি আবার চলে আসলেন। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, মা তুমি কি এখন আবার চলে আসলাই? ও জাদুরি, আমি গেছি, আমাকে ধমক মেরে দিল। ওই আমার সাথে তুমি আও না, আমি যাইব না, আমার ভয় লাগতেছে। আও না, আমার সাথে একটু আসো। যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন কি করলেন রে বাবা, আবু সালেহ রাহমাতুল্লাহর কাছে যখন রয়ে গেলেন, যাওয়ার পরে বলতেছে, বাবা ও বাবা গো, ওই মেয়েটা কিসের জন্য আসলো আপনার দরবারে? আবার চলে গেল, আবার আসলো, আবার চলে যায়। ওই মেয়েটার চোখে পানি গো, ওই পানি তো আমি দেখে সহ্য করতে পারতেছি না। এই বন্ধুরে আমার, ও আমার বাবা জিরারে, এমন সময় কি করলো? আপনার যখন এই কথা বললেন, ও তুমি আবার কিসের জন্য আসছো? বাবা গো, ও বাবা, আমি সেটি ওই মহিলাটা বেতাড়িত হয়ে দুঃখী নির্দুঃখী হয়ে উনি আপনার কাছে আসছে। উনি কালিয়াতি ফিরে যাইব, এটা কখনো হয় না। ওনার পেটের মধ্যে কি আছে একটু বইলা দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি গো, ডাক দিয়ে যখন বলল, বলার সাথে সাথে হাত দিয়ে আব্দুল কাদের জিলানীর মাথার কাবার মধ্যে, ওনার গালের মধ্যে যখন একটা আঘাত করবে, একটা আঘাত করার পরে আরেকটা আঘাত করার সাথে সাথে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, বাবা রে, ও বাবা, আমাকে আপনি আর মারিবেন না। আপনি একটা আঘাত করেছেন, আর একটা আঘাত করলে একটু সমস্যা হয়ে যাবে। বলে কি সমস্যা হইব? এই কথা যখন বলল, বলার সাথে সাথে উনাকে যখন আঘাত করার জন্য প্রস্তুত নিলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাবার দরবার থেকে দৌড়তে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। আরে এসকবাজি সহজ নয়, ডাকাই তো আউলিয়া হয়। এসকবাজি সহজ নয়, ডাকাই তো আউলিয়া হয়। মরা মানুষ জিন্দা করি বাগদাদের মাজার। ঠিক না বেটি? আওয়াজ একটু কেনা বলেন। আপনাই পারবনি। যারা ওলি আল্লাহ মানে না, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তারা পারবো? তারা পারবো? তারা তো ওলির বিরুদ্ধে কথা বলতেছে। ঠিক না বেটি? আরে ওলির বিরুদ্ধে করলে কি কাজ হবে? কোনো লাভ হবে না। একজনের বিরুদ্ধে কথা বলতেছো, তার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে তোমার। পড়ার লাগি করলে খাত, নিজে পয়রা পড়া লাগে। ঠিক খেয়া বলেন। আবু জাহেল আমার নবীর জন্য গোত্র করছিল না? কেউ কথা বলে গর্ত করছে না, কিন্তু পড়ছে কে? আপনারা আবু জাহেলের নাম শুনেন নাই? জবানটা খুলে পড়ছে কে? করছিল কার জন্য? আমার নবীর জন্য। আল্লাহ কয়, আবু জাহেল, নবীর সাথে আর কত তুমি করবা? করতে করতে জীবন হচ্ছে শেষ, কিন্তু আমার নবীকে কিচ্ছু করতে পারবে না। আমি আল্লাহ আমার বন্ধুর সাথে আছি। আল্লাহু আকবার।
আর যখন আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইরা আপনারা দুনিয়া থাকবেন কিন্তু অন্যের ক্ষতি করবেন না, ঠিক না ঠিক? ঠিক কিনা? এই ক্ষতি করবেন দেখবেন আপনার জন্য ক্ষতি আসছে, এমন আইব আর সামাল দিতে পারবেন না। অন্যের বালাই দেখবেন, নিজের মন খুশি রাখবেন, আল্লাহ আপনাকে দিবে। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার বলেন। আরে এসকবাজি সহজ নয়, তাকাই তো আউলিয়া হয়। এসকবাজি সহজ নয়, তাকাই তো আউলিয়া হয়। মরা মানুষ চিন্তা করে বাগদাদের মাজার, হায় রে মরা মানুষ জাগার। পাগলার তুই নিরলেতে রইলে কারাশায়, পাগলার তুই নিরলেতে রইলে কারাশায়। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগলার তুই নিরলেতে কারাশায়, বলন পাগলার তুই নিরলেতে। আমার আব্বা জিলানী ওই আব্দুল কাদের জিলানী গো দৌড়তে যখন দৌড়তে লাগলেন যাইতে যাইতে রে বাবা উনি একটা কবরস্থানের পাশে দিয়ে গেল। এমন সময় দৌড়তে সামনে গেল। ও আব্দুল কাদের দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওই না না আমার সামনে আপনারা আইসেন না, যদি আসেন তাহলে আরেকটা কেরামত দেখাইবো। আল্লাহু আকবার বলেন। আরো আওয়াজে আল্লাহু আকবার। এমন ওলি আল্লাহর জমিনে আল্লাহর ওলিরা যারা আসে ওই কাউসার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কদম থাকবে সকল ওলিদের কাঁধে। জোরে বলেন আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি গো যখন বললেন আবার যদি আমার সামনে আসো তাহলে আরেকটা কেরামত দেখায় দেব। আব্দুল কাদের কি কেরামত দেখায় বা বলে এই কবরের মধ্যে যারা আছে এদেরকে আজকে উঠায় দিব। আল্লাহু আকবার বলেন। আর আওয়াজে আল্লাহু আকবার। আবু সালেম মুসাজলে বলে বাবা গো, ও বাবা তুমি এত পাওয়ার, তোমার এত পাওয়ার, বলে এটা তো আমাকে আল্লাহ পাক দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা গো আলা সাবধান করে দিলাম, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ আমার বন্ধু যারা হয়েছে, আমাকে যারা পাইলো, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আর আওয়াজ আল্লাহু আকবার বলেন। এই আমার আব্বা জিলানী ও আমার বাবারা যারা আমার আল্লাহর সাথে রং হয়েছে, আমার আল্লাহর রঙে যারা রঙিন হয়ে গেল, আল্লাহর সাথে যারা রং মেখে গেছে তারাই আল্লাহর বন্ধু হয়ে গেল। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী গো যখন এই কথা বলল বাবা গো একটা তাবা দিলেন, একটা তাবা দিয়েছেন আর একটা তাবা দিবেন না। ওই এক তাবার কারণে ওই মহিলার যতটা আপনার মেয়ে সন্তান ছিল সমস্ত মেয়ে সন্তানদের ছেলে বানায় দিলাম। আর গর্ভের মধ্যে যেটা আছে গো ওই গর্ভের ওই সন্তানটার আমি পুরুষ মেয়ে ছেলে বানায় দিলাম। সুরে বলুন আল্লাহু আকবার। আর টেনশন করিস না, বাড়িতে যাইয়া দেখ তোর যত মহিলা সন্তান ছিল সকলকে আমি পুরুষ বানায় দিলাম। তোমার গর্ভে যেটা ছিল গো এটারই পুরুষ বানায় দিলাম। ওই মহিলাটা বাড়ির মধ্যে আসলেন, আয়েশা চিন্তা করতেছে কি বলল, সামনে অগ্রসর হইল। হওয়ার পরে দেখা যায় রে যতটা মহিলা ছিল সমস্ত
আব্দুল কাদের জিলানী কাশফের শক্তিতে পুরুষ বানায় দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিৎকার আল্লাহু আকবার। ওলি আল্লাহরা পারে কি পারে না? এই আওয়াজে মানি না, চিৎকার দিয়ে বলেন পারে কি পারে না? আর আওয়াজে বলেন পারে কি পারে না? এই সিলেটের মাটির মধ্যে যিনি ঘুমায় আছেন হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, জোরে বলেন ঠিক কিনা? আওয়াজে বলেন ঠিক কিনা? আমরা তো দেখি নাই, কিন্তু আমরা শুনেছি, ইতিহাসের পাতায় আমরা দেখেছি, ইতিহাসের পাতায় আমরা কেরামতগুলা পড়েছি। ওই শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সুরমা নদী কি আপনার ব্রেজ বানায়া পাড়ি দিল, না খাম বান্দা পাড়ি দিছে, না জায়নামাজ বিছায়া পাড়ি দিছে? কি আওয়াজে কি? আপনি আমি জায়নামাজ যদি এখন পানির মধ্যে ফালাইয়া ফাড়া দেই, তাহলে কি জায়নামাজ পানির নিচে যাইবে না উপরে থাকবো? সবাই বলছেন না। তাহলে কি তাদের মতো আমরা হইছি? তাদের মতো আমরা হইছি? তাহলে তাদের মতো তো আমরা নয়, ঠিক না ঠিক? কারণ তারা আল্লাহর ওলি হয়েছে, সালিহিন হয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যে সিলেটের জমিনে আপনার ইয়ামনের মাটির সাথে সিলেটের মাটির ম্যাচিং হয়ে গেল, মিল হয়ে গেল, ঠিক না বেটি? হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ওনার পীর সাহেবের নাম কি ছিল জানেন না আপনারা? দেখছেন নিয়ে তো মানুষ, আমরা সিলেটের জমিনের মানুষ একজনও হইতে পারতেছে না। আমরা ইতিহাস জানতে হবে, ঠিক না বেটি? আমরা ইতিহাস না জানলে আমাদের প্রজন্ম যারা তারা তো জানতো না, আর তারা যদি না জানে বাতিল রাশে তাদেরকে ডাইভার্ট করে নিয়ে যাবে। এই জন্য ইতিহাস জানতে হবে, বুঝতে হবে এবং তাদেরকে জানাইতে হবে। জোরে বলেন ঠিক না? শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ওনার পীর সাহেবের নাম কি ছিল? আমরা দেখেন অনেক মানুষ কিন্তু কেউই জানি না, জানি স্মরণ নাই, ঠিক না বেটি? এটা আমাদের ঠিক না বেটি? আমার আব্বা জিরানে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি গো, ওনার পীর সাহেবের নাম ছিল ওনার মামা কবি সরওয়ার্দী। আল্লাহু আকবার বলেন। ওনার মামা যখন ইয়ামনের দেশের মধ্যে, ইয়ামন থেকে উনি হিন্দুস্তান হয়ে এই বাংলাদেশে প্রবেশ করবেন, বন্ধুরে আমার, যখন হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি আপনার 8 থেকে 10 বছরের বালক ছিল, এমন সময় গো একটা পাহাড় থেকে একটা হরিণী আসিয়া ওনাদের দরবারে আসলেন। আসিয়া ওনার মামাকে বলতেছেন, আল্লাহর ওলি গো, ও গো আল্লাহর ওলি, আমি হরিণীটা এই পাহাড় থেকে আমি আসলাম, আমার 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা বাঘে খেয়ে ফেলেছে, আর একটা বাচ্চারে খাওয়ার জন্য বাঘে সরব ধরেছে। হুজুর, ও গো আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি গো, আমাকে আপনি একটু বাঁচায়া দেন। ওই হরিণী কার কাছে আসলো? আল্লাহর ওলির কাছে। কার কাছে? আওয়াজে কার কাছে? আল্লাহর ওলির কাছে আসলো। এ হরিণী, তুমি কি বলতেছো? বলে আমার একটা বাচ্চা বাঘে খেয়ে ফেলেছে, আর একটা বাচ্চা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। একটা বাচ্চা খাইল গো, আর একটা বাচ্চা যদি খায়া ফেলে তাহলে আমি হরিণী টাকার চেনা টাকা অনেক ভালো হয়ে যাবে। ও আল্লাহর ওলি গো, আমাকে আপনি একটু বাঁচায়া দেন, বাঁচায়া দেন, ওই বাঘটার একটু থাড়া দেন। আমি যদি বাঘের সামনে যাই, বাঘেও আমারও খায়া ফেলতে পারে, কারণ বাঘের যখন খিদা লাগে তখন আপন বাস্তা খায়া ফাইলা দেয়। জোরে বলেন ঠিক না? আওয়াজে বলেন ঠিক না? আব্বাজি রাহারে, ও আমার বাবারা, এমন সময় কি করল? ওনার বাবা কবি সরওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন? ওনার বাগনা ছিল হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে বললেন, বাগনা তুমি একটু তাড়াতাড়ি ওই হরিণীর সাথে চইলা যাও, যাইয়া ওই বাঘটারে পাহাড় থেকে সরায়া দেও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মায়ার
সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজে বলেন আল্লাহু জবানে জবানে মুহাম্মাদ ওয়ালা মারহাবা। আরেকটু আওয়াজে আল্লাহুম্মা সাল্লি মাদ ওয়ালা দেনা মাদ ওয়ালা মারহাবা দেনা হইল না বইল না মন রে ভইল ভইল না বইল না মন মারহাবা হইল জীবনে নবীর কলমা হইল না আল্লাহ মা জবান খুলে দেওয়ালা এই মুসাফির কা নাম রে জানো না এই দুহনি মুসাফির মন রে জানো আকো তোয় মানুষ আহিল গেল রইল না কত মারহাবা রইল না আল্লাহ সাল্লাল্লাহু আলা দিনা चाहे रे तेने गना पिए मोहम्मद अल्लाह सामने आसेन अनेक मानुष सामने आसेन बाजार पिछले बार জায়গা দেন সকলে বলে আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই বন্ধুরে আমার গভীর মনোযোগ অন্তরে খান লাগান। ওই হরিণটা যখন আপনার আল্লাহর ওলির কাছে চলে আসলো বন্ধুরে আমার যখন বলতেছে আমার একটা বাচ্চা খেয়ে ফেলেছে আরেকটা বাচ্চা খাওয়ার জন্য সরব দৌড়েছে আল্লাহর ওলি আমার আরেকটা বাচ্চা যদি কে পেলে তাহলে আমার টাকার চেয়ে না টাকা অনেক ভালো হবে। উনি
কি করলেন, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি পাঠায়া দিলেন, যাও যাও মামা তুমি চইলা যাও, যাইয়া ওই হরিণটারে তুমি বাচ্চাটারে বাঘের কাছ থেকে বাঁচায়া দাও। আল্লাহর ওলি কি করলেন গো, এমন সময় যখন গেলেন, যাইতে 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 অনেক দূরে চইলা গেল। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, ও হরিণী, এত দূর চলে আসলাম, এত গভীর জঙ্গলের মধ্যে আসলাম, এরপরেও তোমার স্থান আমি পাইলাম না। ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আর একটু সামনে বাড়েন, একটু সামনে গেলে আমার স্থান পেয়ে ফেলবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাহাড়ের মধ্যে রাত্রে একা একা গেলে বই লাগবে না, সাহস লাগবে? একা একা যাওয়া যাইব? গেলে পরে যদি বাঘ সামনে পড়ে, দাঁড়ায় থাকবেন না, দৌড় দিবেন, আওয়াজে কি করবেন? আব্বাজির হারে, ও আল্লাহর ওলি কি করলো গো, এমন সময় আপনার সামনে অগ্রসর হইলেন, হওয়ার পরে গো যাইয়া দেখতেছেন বাঘ দৌড়ছে বাচ্চার একটা খাওয়ার জন্য। এমন সময় কি করলেন রে বাবা, উনি যখন সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন বাঘটা সরব ধরেছে বাচ্চাকে খাওয়ার জন্য। এমনি করে বাবা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের সিলেটের জমিনের মধ্যে ঘুমিয়ে আছে, আমাদের নসিব কত ভালো, আমাদের ভাগ্য কত ভালো, আমরা কত সম্মানী লোক হইলাম, কার দ্বারাতে কল্লা খাইলাম মোল্লা চিনলাম না। জোরে বলুন ঠিক কিনা, আওয়াজে বলুন ঠিক কিনা। এই জন্য আমি বলি, পাগলা তিতা মিঠা চিনে না, পাগলারে জিলাপি দিও না। জোরে বলুন ঠিক না বেটি? এই খাবারের দোকানে কোরআন শরীফ পড়লে কাজ হবে না, আর আপনার অলির বিরুদ্ধে যারা পড়ে তাদের সামনে কথা বললে তারা অলির সম্মান ইজ্জত আপনার শান মর্যাদা বুঝবে না। জোরে বলুন ঠিক কিনা, আওয়াজে বলুন ঠিক কিনা। আশেক সালাম আসুক মিলে না গো, সে বুঝে টিপের পাও, সেখানের মধ্যে টিপ টিপ পাও। জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য বাজান, টুকা দিলে আপনার চাষ পাইতে পারবেন, টুকা দিলে আপনি বুঝতে পারবেন সে ওলি প্রেমিক না ওলির দুশ্মন। জোরে বলুন ঠিক কিনা, আওয়াজে বলুন ঠিক কিনা। ও বন্ধু, ও বাবারা, যখন এমনি করে যখন গেল, যাওয়ার পরে ওই বাঘটা সরব ধরেছে বাচ্চা খাওয়ার জন্য। আব্বাজির আরে, এমন সময় কি করলেন, হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, বয়স হলো আপনার 8 থেকে 10 বছরের বালক, পূর্ণ বয়স্ক হয় নাই, তাহলে বাঘ দেখলে ভয় পাওয়ার কথা। জোরে বলুন ঠিক কিনা, আওয়াজে বলুন, আওয়াজে বলুন ঠিক কিনা। ওই শাহজালাল কি করলো গো, এমন সময় রে বাবা ওই বাঘটার একটা ডাক মারলেন, মনের বাঘে রে, ও মনের বাঘ, তুমি আর বাচ্চারে কায়মানা গ্রাস করবায় না, এখানের মধ্যে সমাপ্তি করে আনাও। ওই বাঘটা শিকার করার জন্য প্রস্তুত হয়ে গেল গো। শিকারের সময় যদি কোনো মানুষকে, কোনো লোককে, কোনো জিনিসে বাধা দেওয়া হয়, ওই লোকটা শিকার ছাইরা তোমারে নেজ দিতে, তোমারে খাইতে লাগবে। জোরে বলুন ঠিক কিনা, আওয়াজে বলুন ঠিক কিনা। ওই বাঘটা সরব করিয়া রে বাবা, এমন সময় যখন চাইলেন, সাবার পরে কেমনে চাইলেন, সরফের মাধ্যমে যখন চাইল গো, সাবার পরে দেখতেছে এমন একজন মানুষ, নুরানি চেহারা। জুড়ে বলেন আল্লাহু আকবার, আওয়াজে আল্লাহু আকবার। ওই বাঘটা কি করলো রে, ওই আমার বাবারা, ওই বাঘটা কি করলো, সরফটার নেশাইয়া ওনার সরফটারে আপনার কান্ত করিয়া, সরফটা যখন আপনার নিউট্রাল করলো, করার পরে লেজটা উপরের দিকে ছিল, নিচ দিকে লামাইলো, লামায়া চিন্তা করলো, হাই রে কেমন লোকের সামনে আমি পড়লাম, উনি তো সাধারণ কোন লোক নয়, উনি তো মনে হয় আল্লাহর একজন বন্ধু হবে। হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, এমন সময় ওই
পিঠের মধ্যে একটা হাত মারলেন, হাত দিয়া বলতেছে বনের বাঘে রে। আল্লাহু আকবার বলেন। আরেকটু মায়ের সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন তুমি বনের বাঘ বনে চলে যাও, ওই বনের বাঘটা লেজটারে নিচ দিয়া রে বাবা এমন সময় মাথাটা নইয়া বনের দিকে বাঘটা চইলা গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আর আওয়াজে ক্ষমতা আছে কি নাই? চিৎকারে হাত উঠাবার ক্ষমতা আছে কি নাই? আওয়াজের ক্ষমতা আছে কি নাই? আল্লাহু আকবার বলেন। এই যে হাত উঠাইছেন এটা ভিডিও করা হয়েছে না? আর যারা লামাই দিছে পাইতো না, ঠিক হবে ঠিক বাজা নিকেন তো ওলি আল্লাহর দরবার। আল্লাহু আকবার বলেন। জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে হাত উঠাইলে কোনো সমস্যা হবে না, ঠিক না বেঠিক? আওয়াজে ঠিক না? তাহলে আমরা ওলি আল্লাহ প্রেমিক। জোরে আল্লাহু আকবার বলেন। আর যখন আল্লাহু আকবার বলেন। আমার আব্বা জিয়ারে ওই সময় কি করলো গো? হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যখন আপনার বাঘটারে দৌড়ায় তাড়ায়া দিল, এই দিকে কবি সুরারজি মামা চিন্তা করলো আল্লাহ আমার বাগনারে পাঠাইছিলাম বাঘরে দূর করার জন্য, কোনো আসে নাই। চিন্তার কথা নি বাজান, চিন্তার কথা নি, এখনো তো আসে নাই। এখন আসে নাই কি হয়ে গেল? ছোট মানুষ এখন আবার কোনটা হতে কোনটা হয় যা চিন্তা করতেছে। হঠাৎ করে দেখলেন গো হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি আপনার পীরে চলে আসলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে আমার, ওই শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি আমাদের সিলেটের জমিনের মধ্যে ঘুমিয়ে আছেন। জুড়ে আল্লাহু আকবার। যখন আপনার সুরমা নদী পাড়ি দিবে এমন সময় গোরগোবিন্দ রাজার যত কট্টাইল্লা মট্টাইল্লা যা ছিল, যা উজির নাজির ছিল, সবাই বলছে এরে তোমরা কি করো? তাড়াতাড়ি তীর বল্লম লয়ে দাঁড়াও, ওই হুজুর রে মারতে হবে। আব্বাজিরা রে ওই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি গো এমন সময় সুরমা নদীর মধ্যে যখন বিছানাটা বিছায়া দিল গো, দেওয়ার পরে বিসমিল্লাহ করে পা ধরালেন। একজন নয়, দুইজন নয়, 360 জন এই বিছানার মধ্যে উঠে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ।